বানাই বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি দীঘা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এই রুমগুলো কিন্তু আমরা নিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হলে অনেক কিছু মিস করবে। তো রাত্রে বাস ধরেছিলাম, সকালে এসে পৌঁছে যাই, তারপরে কিন্তু রুমগুলো নিই। এখন এই রুম থেকে বেরিয়ে দীঘা বিচের দিকে ঘুরতে যাব। তো একটা দাদা বের হয়ে আসছে, আর আমাদের এখানে 4টে বন্ধু আছে। টোটাল আমরা 5 জন এসেছি। এখান থেকে আমরা কিন্তু যাব। তো তোমাদেরকে পাশের দৃশ্যগুলো দেখাই। এই যে হোটেলগুলো দেখছো বড় বড়, এই হোটেলগুলো দেখতে খুব সুন্দর, আর ভাড়াও মোটামুটি ঠিকঠাক প্রাইসের মধ্যেই পড়ে। তো তোমরা তোমাদের পছন্দ মতো ঘুরতে যদি আসো, তাহলে এই রুমগুলো নিতে পারো। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে, যেটা টোটোওয়ালা বললো 20 মিনিট পর আমরা একটা বিচ পাবো। তো চলো দেখি 20 মিনিট পর, 20 মিনিট বলেছিল, তো 25 মিনিট প্রায় লেগে গেছে। আমরা একটা বিচে এসে কিন্তু পৌঁছে গেছি। তো তোমাদেরকে 3-4টে বিচ দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে এখান থেকে দেখো, ওই যে সামনে বিচ একটু দূরে আছে, আমরা উপরের দিকে আছি। এখান থেকে হয়তো 1-2 মিনিট লাগবে নিচের দিকে যেতে। তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি কতজন স্নান করছে, কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে অনেক অনেক সুন্দর মুহূর্ত দেখাবো। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আর অনুরোধ রইল, নাহলে অনেক কিছু মিস করবে। কারণ যারা দীঘা আসনি তারা এই সম্বন্ধে জানো না হয়তো। তো আমরা কিন্তু জলের কাছাকাছি চলে এসেছি। দেখো, অনেকে স্নান করছে, অনেকে বসে আছে, অনেক বেশি এনজয় করছে। আর দীঘা তুমি যদি আসো, তো আমি প্রথমবার এসেছি তবুও বলছি হেভি এনজয়। ঠিক আছে, মানে কি বলবো তোমাকে, বলে বোঝাতে পারবো না, না এলে একদম কিচ্ছু বুঝতে পারবে না। তো এখানে অনেক রকম সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, তুমি ঘোড়া চড়তে পারো, তারপরে তুমি বোটে চড়তে পারো, বা এখানে বাইক নিয়েও কিন্তু ঘোরা যায়। তো অনেকে জলে নেমে কিন্তু স্নান করছে। তো এখানে জলের ঢেউটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বালি, আর হঠাৎ করে যখন জলটা পায়ের কাছে চলে আসে, এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এলেই কিন্তু বুঝতে পারবে। তো এই সাইডে দেখো, মানে ঢেউটা অ্যাকচুয়ালি কম আছে এখানে। তো আমরা এখানে স্নান করবো না, আমরা এর পরবর্তীতে এখান থেকে ঘুরে দেখে আরেকটা কিন্তু বিচে যাব। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো, তোমাদেরকে তিনটে বিচ কিন্তু দেখাবো। আর দেখো ঢেউটা কত সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য, না এলে কিছুই বুঝতে পারবে না। আর এই যে দেখো, ছোট ছোট বালির মধ্যে কাঁকড়ের মতো আছে, সেইগুলো যখন জলের সঙ্গে পায়ে এসে টাচ করে, একদম মনের অনুভূতিটাই কিন্তু আলাদা হয়ে যায়। এই যে দেখো কত সুন্দরভাবে চলে গেল, তুমি জাস্ট দাঁড়িয়ে থাকবা, তোমাকে সে ধুইয়ে দিয়ে চলে যাবে। তো এদিকে আমাদের ঘোরাঘুরি করা হলো, এবার বন্ধুরা বলছে যে একটা অন্য বিচে যেতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব, কারণ আমাদেরকে আজকে সারা দিন ঘুরতে হবে এবং তোমাদেরকে সম্পূর্ণ বীজগুলো দেখাতে হবে কোনটা কেমন। তো এখান থেকে কিন্তু আমরা বেরোচ্ছি। আর এই যে দেখো, এখানে আসলে কিন্তু ঘোড়া তো চাপতে পারো, 100 টাকা ভাড়া নেই। তো আমরা কিন্তু এখানে 4 জন বন্ধু আর আমি 5 জন মিলে টোটালে কিন্তু আমরা এখানে বেরিয়ে গেছি। তো সবাই মতামত করলো যে এখানে স্নান করবে না, অন্য কোথাও স্নান করবে, সেই জন্য সবাই বেরিয়ে গেছি। কারণ এখানে ঢেউ নেই, আর যেখানে ঢেউ নেই সেখানে কিন্তু মজা নেই, আশা করি বুঝতে পারছো। তো আমরা কিন্তু আর একটা দ্বীপে এসেছি, এখানে কিন্তু বোটে করে যেতে হবে, কারণ এটা আলাদা বিচ। তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখায়নি, টোটোতে আসার সময় অনেক ভিড় ছিল। তো দাদারা কিন্তু এখানে বোটের মালিকের সঙ্গে কথা বলছে যাওয়ার জন্য। তো আমরা কিন্তু কথা বলা হয়ে গেছে এবং বোটের ভাড়াও ফিক্স হয়ে গেছে, আমরা এখানে কিন্তু চেপে গেছি। তো তোমাদেরকে এখানে বলে রাখি, বোটে চাপতে গেলে এক একজনের মাথা পিছু 100 টাকা করে কিন্তু লাগে। ঠিক আছে, সেটা তোমরা দাম দর করে নেবে, না হলে কিন্তু পরে অনেক ঝামেলা হবে। তো ধরে নাও এখান থেকে আমরা কিন্তু বোটে করে চলে যাব ওই দ্বীপে, যে নামবো ওখানে বললো আমাদেরকে লাল কাঁকড়া আছে, অনেক কিছু আছে, সেইগুলো দেখতে পাবো আমরা গেলে। তো সেই জন্যই যাচ্ছি। আর একটা কথা বলে নিই যে বোটে কিন্তু যাবে খুব সাবধানে এবং সতর্কভাবে, ঠিক আছে। তো দেখো, বোটে করে কিন্তু আমরা যাচ্ছি আর একটা দ্বীপে, যেখানে চারুদিকে জল, মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতো আছে, সেখানেই নাকি কাঁকড়া আছে, অনেক বেশি লাল কাঁকড়া। তো দেখো নেমে কিন্তু চলে এসেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ ছোট ছোট খালের মতো, এইগুলো অ্যাকচুয়ালি লাল কাঁকড়ার খাল, মানে তুমি তেড়ে ধরতে পারবা না, এত জোরে দৌড়াই, তোমাকে বলে বোঝাতে পারবো না। কারণ তুমি ভিডিওর মধ্যে দেখতে পাবে, দেখাচ্ছি দাঁড়াও। ঠিক আছে, এই যে কাঁকড়া, একটা কাঁকড়ার দেখা পেয়েছি অনেক কষ্ট করে। তো যাই হোক, একে ধরে বের করেছিলাম খাল থেকে, কেননা এমনি ধরা যাচ্ছিল না। আর এই যে দেখো, এখানে জল, পেছন দিকে ফলো করবা, পেছন দিকে ওই সাইডে জল, আর ওই মাঝখানে দেখছো একটা চরের মতো পড়ে গেছে, এটাই হচ্ছে একটা ছোট্ট দ্বীপ। তো ঘুরে বেড়াচ্ছি, খুব ভালোই লাগছে, মানে অনেক বেশি এনজয় করছি। তো কেননা ফার্স্ট টাইম এসেছি, ভাবতে পারিনি এতটা এনজয় হবে। আর আমার সাইডে একটা বন্ধু ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কি বলতো, বালি আছে, কোনো কাদা নেই।
হাঁটতে কিন্তু খুব সুন্দর লাগে, নিচেরটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা আবার বোট ধরে চলে যাব, কেননা আমাদেরকে আরেকটা দ্বীপে যেতে হবে, সেখানে স্নান করব। তো বোটে কিন্তু যাচ্ছি, যে দেখতে পাচ্ছ এখান থেকে যে স্নান টান করার ভিডিওটাও তোমাদেরকে দেখাবো, তারপরে রুমে যাব, এনজয় করব। ঠিক আছে, সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে কিছু সময় লাগবে, তাহলে আমরা যেখান থেকে বোট ধরেছিলাম সেখানে আবার ফিরে যাব। তারপরে ওখান থেকে গিয়ে আরেকটা বিচে গিয়ে স্নান করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে আমরা চলে যাচ্ছি, তোমরা জাস্ট ওয়েট করো। তো এখান থেকে কিছুক্ষণ আসার পর আরেকটা দেখো বিচে চলে এসেছি, এখানে ঢেউটা দেখো অনেক বেশি, আর এখানেই সবাই মিলে স্নান করছি। এখানকার মজাটাই কিন্তু আলাদা, জলের এতটা ঢেউ, সাবধানে স্নান করবে, না হলে কিন্তু তোমাকে নিয়ে চলে যাবে তুলে, এইরকম ব্যাপার। সমুদ্রের একটা ভালো জিনিস আছে, নিয়ে গেলে কোনো জিনিস নিলে সেটা ফেরত দিয়ে দেয়। তো দেখো কত লাফালাফি করছে, এনজয়টা সত্যি বলতে গেলে অনেক বেশি হয়, যেটা মানে কল্পনার বাইরে। যে তুমি যদি আসো তবে বুঝতে পারবে, আর এখানে লোকজন কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে, তো আমরা ওখান থেকে আসলাম, এসে সুইমিং পুলে স্নান করছি হোটেলে, তার কারণ নোনা জলে স্নান করলে গাটা একটু চুলকায়, ভালো লাগে না, তোমাকে স্নান করতে হবে। তো হোটেলে এসে এই যে হোটেলটা দেখিয়েছিলাম তোমার, এটা পেছন দিকটা, ঠিক আছে, সরি মাঝখানের দিকটা। তো এখানে এসে সুইমিং পুলে সবাই লাফালাফি করছে, স্নান করছে, আমরাও স্নান করব। এবার ধরে নাও লাঞ্চ করতে হবে, লাঞ্চ করার জন্য রুমে যাব, কারণ ওখানে আবার দেখলাম খাবার রাখা আছে, নিজে নিজে নিয়ে খেতে হবে, কেউ কারোর জন্য টেবিলে খাবার দেবে না, সিস্টেম আলাদা। তো দেখো এই যে দেখছো সবাই খাচ্ছে, আর এই সাইডে প্লেট কিন্তু হাতে করে নিয়ে যাচ্ছে নিজে নিজে, আর এই সাইডে দেখো সব রকম খাবার কিন্তু রাখা আছে। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।